Number 33 mute করো। আঙ্কেল সো তুই তো থাকলে দেখ আপনি হোক না বলেন তাসি দিব না হোক না বাবা হোক না এটা কথা রাখলাম Roll number 33 mute করো। এটা গুড মাই খাতা লাগি হোক না এটা গুড মাটা এটা ওই যে লম্বা লাড়ি এটা হ্যাঁ হ্যাঁ এটা চলো সবাই ওরা সব ডালা এই চলো এটা ছড়ি হ্যালো এই শুনতেছো? এটা শুক না সো না বল কাল জমা তো করলাম মোনা লাগছে না যাবে হ্যালো হ্যালো জি স্যার number 33 মিউট করতে বলো। ভালো দিছিলেন না আমি করে দিচ্ছি, ঠিক আছে। বাকিরা কোথায়? 5 মিনিট হয়ে গেছে, বাকিরা কোথায়? আসো তোমরা সবাই। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার আপনাকে শোনা যাচ্ছে। তোমরা কই? 5 মিনিট 6 মিনিট হলো মাত্র, 35 জন। আমি ক্লাস শুরু করতেছি, আমার আবার মিটিং আছে একটা। সুতরাং যারা পরে আসবে ওরা পরে ঢুকবে। আমরা স্লাইড শুতে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আমরা রেকর্ডিংটাকে শুরু করি। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এখানে রাইট সাইডে একটা বার লেখা আছে, এই জিনিসটা কি দেখা যায়? প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য এটাও দেখা যায়। আচ্ছা এটা কিভাবে আমি ইয়ে করবো বলো তো? ওটাকে তো সরাতে পারতেছি না। স্যার এখন রুলার লেআউট ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কি বলে? কাট তো নাই, কাট হলে কাটা দিতাম, কাট আসতেছে। ডিস্টার্ব করে, প্রায় ডিস্টার্ব করে দেবে। আচ্ছা এটা থাকুক, দেখা যাচ্ছে তো নাকি? হ্যালো দেখা যায় স্যার, সমস্যা। আচ্ছা দেখো, এটাই দেখো, ওটা হয়তো এই যে মাঝে মাঝে চলে যায়। দেখো আমরা স্লোপ, আজকে নতুন চ্যাপ্টার শুরু করবো, এটা স্লোপ স্টেবিলিটি। কেমন? স্লোপটা হচ্ছে, এটা ন্যাচারাল হতে পারে, ম্যান মেড হতে পারে। ন্যাচারাল স্লোপ হচ্ছে যেগুলো পাহাড়, আমি রেকর্ডিং দিয়েছি। হ্যাঁ জি স্যার। আচ্ছা,
তাহলে যেগুলো পাহাড় পাহাড় যেগুলো আছে এগুলো হচ্ছে ন্যাচারাল স্লোপ, পাহাড় নদী নালা যেগুলো এগুলো ন্যাচারাল স্লোপ। আর ম্যানমেড স্লোপ হচ্ছে আমরা যে রোড এমবেকমেন্ট বা এমনি আর্থ এমবেকমেন্ট যেগুলি বানাই সেগুলো হচ্ছে ম্যানমেড স্লোপ। এখন এই যে স্লোপটা, এটা স্লোপটা সাধারণত এইখানে ছবিতে দেখো, এখানে একটা ছবি দেখতেছো, এই ছবিতে দেখো এটা হচ্ছে তোমার স্লোপ, এই যে হলুদ লাইনটা যেটা আছে কেমন, এটা হলো ডায়াগ্রাম অফ স্লোপ ফেলিয়ার। ফেল যখন করে তখন এটা একটা সার্টেন ফেলিউর সারফেস, এই যে এ ই ডি একে বলে ফেলিউর সারফেস বা রাপচার সারফেস। এইখানে এই যে সয়েলটা আছে, এই সয়েলের ওয়েটের একটা কম্পোনেন্ট কি করে এই ডিরেকশনে কাজ করে, এবং আর এইখানে সয়েলের যে শিয়ার স্ট্রেংথের একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে এটা রেজিস্ট করে। এই দুইটা যখন সমান তখন ক্রিটিক্যাল, যে মুহূর্তে এটা বেশি হবে এটা ছোট হবে তখন ফেল করবে। আর ফেল করলে সাধারণত এই যে এই সয়েল মাসটা তখন দেখা যায় যে মুভ করে এইভাবে চলে আসে, এটা হলো ফেলিউর। এবং বিভিন্ন ধরনের ফেলিউর হতে পারে, এটাকে বলা বেস ফেলিউর। এই ফেলিউর গুলো আমরা পরে দেখবো। এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই ধরনের যখন স্লোপ থাকবে সেটা হচ্ছে ম্যানমেড স্লোপ, এবং একটা সয়েলের শিয়ার স্ট্রেংথ আর কতটুকু শিয়ার তোমার ডেভেলপ করতেছে সেটার উপর নির্ভর করে, যে আমার এই মাসের উপরে কতটুকু শিয়ার ডেভেলপ করতেছে আর আমার স্ট্রেংথ কত আছে ধরে রাখা, সেটার উপর নির্ভর করে। তাহলে এখন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কি? সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে এই স্কোপটা সেফ আছে কিনা, সেফটি মেজার করা, অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটিটা তোমাকে বের করতে হবে। কেমন, এটা ন্যাচারাল স্লোপ হোক বা ম্যানমেড স্লোপ হোক, যাই হোক, তাহলে সেগুলো তোমার ফ্যাক্টর অফ সেফটি বের করতে হবে। ফ্যাক্টর অফ সেফটি বের করতে হলে তোমাকে কি জিনিস লাগবে? দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে shear stress developed along the most likely rupture surface, আর একটা হচ্ছে shear strength of the soil। তাহলে shear strengthটা কত, আর ওই মুহূর্তে মানে তোমার যে লোড দিচ্ছ সেই লোডে কতটুকু shear স্ট্রেস ডেভেলপ করছে সেটা। স্ট্রেস হচ্ছে যে কোনো সময়ের লোডের রেসপেক্টে যেটা, আর আলটিমেট লোডে যে স্ট্রেসটা সেটাকে আমরা বলি shear stress। ঠিক আছে, তো এই যে প্রসেস ফ্যাক্টর অফ সেফটি বের করা একে বলে স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস। আবার যেই সার্ফেসে এই দুইটা স্ট্রেন সমান হবে, অর্থাৎ ডেভেলপড শিয়ার স্ট্রেস আর আলটিমেট শিয়ার স্ট্রেস সমান হবে, সেই সার্ফেসটাই হলো ক্রিটিক্যাল সার্ফেস, এবং সেই ফ্যাক্টর অফ সেফটিটা হলো মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি, যেটা আমরা বলি 1। এখন আসো ফ্যাক্টর অফ সেফটি তিন ধরনের আছে, একটা হচ্ছে ইন টার্মস অফ স্ট্রেংথ, আরেকটা হচ্ছে ইন টার্মস অফ কোহেশন, আরেকটা হচ্ছে ইন টার্মস অফ ফ্রিকশন। তাহলে আমরা যখন স্ট্রেংথ আসবো তখন হচ্ছে আলটিমেট শিয়ার স্ট্রেংথ ডিভাইডেড বাই ডেভেলপড শিয়ার স্ট্রেংথ, এই দুইটা যে রেশিও সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু স্ট্রেংথ। এখন এই শিয়ার স্ট্রেংথের ইকুয়েশন কি আমরা পড়ে আসছি। শিয়ার স্ট্রেংথের ইকুয়েশন হচ্ছে আলটিমেট শিয়ার যদি যাও সি প্রাইম প্লাস সিগমা প্রাইম 10 প্রাইম, প্রাইম হচ্ছে ফর এফেক্টিভ স্ট্রেসের জন্য, আর যদি ডেভেলপড শিয়ার স্ট্রেস দাও তখন সেটা হবে সি প্রাইম ডি প্লাস সিগমা প্রাইম 10 প্রাইম ডি। এই দুইটার যে রেশিও সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু স্ট্রেংথ, অর্থাৎ Fs is equal to tau f by tau d সমান c prime plus sigma prime 10 prime divided by c prime d plus sigma prime 10 prime d। এই যে নিচেরটা এটা হলো যে কোনো সময়ের শেয়ার স্ট্রেংথের ভ্যালু, অর্থাৎ যে কোনো স্টেজে লোড 5 কিপ দিলে কত হবে, 10 কিপ দিলে, এক এক সময় দিলে এক একটা স্ট্রেস হবে, সেটা হচ্ছে নিচেরটা। আর আলটিমেটটা হচ্ছে উপরেরটা, আলটিমেট ভ্যালু একটাই থাকে, সেটা সয়েলের শিয়ার প্যারামিটার অর্থাৎ সি প্রাইম এবং প্রাইম এর উপর নির্ভর করে। এটা হচ্ছে ইকুয়েশন 4। এরপরে আছে ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু কোহেশন। এই ইকুয়েশনটাকে যদি ভেঙে ফেলো ইন টার্মস অফ কোহেশন, অর্থাৎ সি প্রাইম বাই সি প্রাইম ডি, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু কোহেশন। আর ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু ফ্রিকশন হচ্ছে 10 প্রাইম ডিভাইডেড বাই 10 প্রাইম ডি। তাহলে আমরা তিনটা ফ্যাক্টর অফ সেফটি পেলাম, একটা হলো স্ট্রেংথ, ইন টার্মস অফ স্ট্রেংথ, ইন টার্মস অফ কোহেশন, ইন টার্মস অফ ফ্রিকশন।
এখন ওই যে ইন টার্মস অফ ফ্রিকশনের যে দুইটা অর্থাৎ এফ সি প্রাইম আর এফ ফাই প্রাইম যদি সমান হয়, অর্থাৎ সি প্রাইম ডি সি প্রাইম ডিভাইডেড বাই সি প্রাইম ডি is equal to 10 phi prime divided by 10 phi prime ডি যদি সমান হয়, তাহলে তুমি বলতে পারবো এই যে এখানে যা দেখো, যদি 5 এবং 6 সমান হয়, তাহলে তুমি বলতে পারবা 4, 5, 6 তিনটার সমান, অর্থাৎ এফ এর সমান এফ সি প্রাইম সমান এফ ফাই প্রাইম। এবং এখানে এফ এর যখন 1 হবে, তখন আমরা একে বলবো ক্রিটিক্যাল স্টেট, এবং সেই মুহূর্তে স্লোপটা কি থাকবে, ইম্পেন্ডিং স্টেট অফ ইম্পেন্ডিং ফেল, অর্থাৎ ফেলুরের পূর্ব মুহূর্তে, মানে ফেল করবে অবস্থায় থাকবে। যখনই টাউ ডিটা বেড়ে যাবে তখন এটা ফেল করবে। এটা হলো ফ্যাক্টর অফ সেফটি 1। আমরা সাধারণত ফ্যাক্টর অফ সেফটি স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিসে 1.5 ইউজ করি সব সময়, এটা খেয়াল রাখতে হবে 1.5। এখন আসো, এই যে ফেইলিউরটা সাধারণত ইনভলভস এ স্লাইড, মানে স্লাইড করে। এই যে এখানে যে ছবিটা দেখলা, এই দেখো, এই জিনিসটা কি করে, স্লাইড করে মুভ করতেছে, এটাকে বলা হয় স্লাইডে ফেইলিউর করে। কিছু আছে রোটেশনাল, সেটাও পরে দেখবে। এখন এই ফেইলিউরের কারণ কি? ফেইলিউরের কারণ মেইন রিজন হচ্ছে, চিফ রিজন হচ্ছে তিনটা। একটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স, আরেকটা হচ্ছে সিপেস ফোর্স, আরেকটা হচ্ছে এক্সকাভেশন নিয়ার দ্য বেস। অর্থাৎ তোমার স্লোপের টুতে যদি তুমি কোনো এক্সকাভেশন করো, অর্থাৎ বটমে, স্লোপের বটমে যদি কোনো এক্সকাভেশন করো, তখন কি হবে, স্লোপটা স্টিপ হয়ে যাবে। স্টিপ হয়ে গেলে এটা ফেল করার সম্ভাবনা বেশি থাকে। তাহলে তিনটা হচ্ছে মেইন রিজন, কেমন? আর এই রিজন, এই স্লোপটা ফেল করতে পারবে স্লোলি অর সাডেনলি, সেটা এই তিনটা ফোর্স কিভাবে জেনারেট হয় তার উপর। খুব স্লোলি হলে স্লোলি ফেল করবে, এবং কুইক হলে খুব র্যাপিডলি ফেল করবে। বিশেষ করে বর্ষাকালে কি হয়, বেশি তাড়াতাড়ি ইনফিল্ট্রেশন হয়, সিপেজ হয়, এবং পানিগুলো, সয়েলগুলো ডিসেন্ট্রিগেট হয় এবং স্লোপ ফেলিউর করে, যেটাকে বলে আমরা ল্যান্ডস্লাইড। এখন স্লোপটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইনফাইনাইট আর একটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট স্লোপ হচ্ছে যেটার হাইট তুমি মেজার করতে পারবা এবং উপরে একটা টপ সারফেস থাকবে, যেমন এমব্যাকমেন্ট বলো, তারপরে রোড এমব্যাকমেন্ট, রেলওয়ে এমব্যাকমেন্ট, অথবা এমনি এমব্যাকমেন্ট। এগুলো হাইট হয়তো 20 ফিট, 30 ফিট, 40 ফিট, যেগুলো তুমি মাপতে পারো। এটা হচ্ছে ফাইনাইট। আর ইনফাইনাইট হচ্ছে যেটা কি হাইট অনেক বেশি, অনেক বেশি, এটা মাপাটা কঠিন হয়ে যায়, তাকে বলা ইনফাইনাইট স্লোপ। এবং ইনফাইনাইট স্লোপের একটা বৈশিষ্ট্য কি, এটা টপ সারফেসটা হচ্ছে ফাইনাইট, আর এর বটমে হলো ইনফিনিটি পর্যন্ত এটা যাবে, একই ধরনের সয়েল। এবং এটা সাধারণত এর ফেলিউর সারফেস গুলি কি হবে, ওই টপ সারফেসের প্যারালাল থাকবে। টপ সারফেস যেভাবে থাকবে তার প্যারালাল থাকে। সাধারণত এটা হলে স্লোপের সাথে যে অ্যাঙ্গেলে থাকবে, ফেলিউর সারফেস গুলো ঠিক সেম অ্যাঙ্গেলে থাকবে। এবং ওইখানে সয়েল লেয়ার গুলিও যদি থাকে, বিভিন্ন ধরনের, এক লেয়ারও হতে পারে, বিভিন্ন ধরনের লেয়ার থাকলে সেটাও ওই টপ সারফেসের সাথে প্যারালাল থাকবে। এখন আমি যা বললাম এগুলো সব এখানে আছে। এখন আমরা দেখব যে ইনফাইনাইট স্লোপে কিভাবে আমরা অ্যানালাইসিস করবো, অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটি কিভাবে বের করবো। এইটা দেখো, এটা একটা ইনফাইনাইট স্লোপ, এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস। আর আমরা একটা ফেলিউর প্লেন কনসিডার করব গ্রাউন্ড সারফেস থেকে এইচ ডেপথে, এবং সেটা কনসিডার করে সেটা কি হবে, গ্রাউন্ড সারফেসের প্যারালাল থাকবে, অর্থাৎ এবি লাইনটা গ্রাউন্ড সারফেসের প্যারালাল। তাহলে এবং এখানে যেহেতু বিটা অ্যাঙ্গেল ইনক্লিনেশন আছে, এটাও বিটা অ্যাঙ্গেল ইনক্লিনেশন। আমরা এখন অ্যানালাইসিস করব কি স্টেবিলিটি অফ ইনফাইনাইট স্লোপস উইদাউট সিপেজ
অর্থাৎ কোনো পানি থাকবে না, তাহলে আমার এই স্লোপটা হচ্ছে ইনফাইনাইট, অর্থাৎ এটা গ্রাউন্ড সারফেস, এটা ফাইনাইট সারফেস, আর এর নিচে ইনফিনিটি পর্যন্ত একই ধরনের সয়েল অথবা বিভিন্ন লেয়ারের সয়েল থাকতে পারে, একটা কন্ডিশন। আরেকটা হচ্ছে ফেলিউর সারফেস এই গ্রাউন্ড সারফেসের প্যারালাল হবে, আমরা যেটা এসিউম করছি এটা ফেলিউর সারফেস। তাহলে আর এখানে আমরা যেহেতু বলছি উইদাউট সিপেজ, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিল এট গ্রেট ডেপথ, এবং কোনো অবস্থাতে গ্রাউন্ড ওয়াটার এখানে আসবে না, এটা আমরা ধরে নিলাম, ধরে অ্যানালাইসিস করব। তাহলে অ্যানালাইসিস করার জন্য আমাকে একটা ছোট্ট এলিমেন্ট নিতে হবে, সেই এলিমেন্টটা কি, আচ্ছা, আমরা যে এলিমেন্টটা নিব এটা দেখো, আমরা একটা এলিমেন্ট দিব, সয়েল এলিমেন্ট, সেটা হচ্ছে এ বি সি ডি। এটা সয়েলের মধ্যে আছে, ফেলিউর জোনের মধ্যে। তাহলে এইখানে আমাকে দেখতে হবে কি কি ফোর্স কাজ করে। একটা হচ্ছে এই পাশের সয়েল থেকে একটা ফোর্স কাজ করবে এফ, এবং এই পাশের সয়েল থেকে আরেকটা ফোর্স কাজ করবে এফ। আর এই যে এলিমেন্টটা, এটার ওয়েট কাজ করবে ডাব্লিউ। তাহলে আমরা ধরে নিব যে দুই পাশে যে সয়েলটা আছে, এটা একটা অ্যাজাম্পশন, যে দুই পাশে যে সয়েলটা আছে এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন অপোজিট, সুতরাং একটা আরেকটাকে কি করবে, ক্যান্সেল করে দেবে, শুধুমাত্র কি থাকবে, ওয়েট থাকবে। তাহলে ওয়েট যদি থাকে, এই ওয়েট এটা যদি স্টেবল হতে হয়, তাহলে এখানে ওয়েটের ইকুয়াল এন্ড অপোজিট আরেকটা রিঅ্যাকশন থাকবে, সেটা হচ্ছে আর, অর্থাৎ ডাব্লিউ সমান আর। এখন ডাব্লিউ কে তুমি দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারো, একটা হচ্ছে এনএ নর্মাল টু দিস প্লেন বিসি, আর টিএ হলো প্যারালাল টু দিস প্লেন বিসি। তাহলে একটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট, একটা হচ্ছে শিয়ার কম্পোনেন্ট। তাহলে এন এ সমান লেখা যাবে ডাব্লিউ কস বিটা, এবং টি এ সমান লেখা যাবে ডাব্লিউ সাইন বিটা। তদ্রুপ আর সমান কি ডাব্লিউ, আর সমানে তুমি লিখতে পারবে এন আর কস বিটা, টি আর সাইন বিটা। তাহলে এগুলো আমরা পরবর্তীতে দেখতেছি, দেখলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু খেয়াল করো আমি যা বলছি। এখন আমরা যেটা বলছি, এবিসিডি একটা কম্পোনেন্ট ইউনিট নিব, যার ইউনিট লেন্থ প্যারালালি এদিকে ইউনিট লেন্থ আছে, আবার এল টা হলো হরাইজন্টাল ডিসটেন্স। কেমন, এফটা ক্যান্সেল হবে, যেটা বললাম এখানে বলা আছে। এখন আসো ওয়েট, ওয়েটটা কি, ভলিউম অফ এলিমেন্ট মাল্টিপ্লাইড বাই ইউনিট ওয়েট অফ সয়েল। এখন ভলিউমটা কি, ভলিউম হচ্ছে এই যে এল ইন্টু এইচ মাল্টিপ্লাইড বাই 1, পারপেন্ডিকুলার ডিরেকশনে 1, তাহলে এল ইন্টু এইচ ইন্টু 1 ইন্টু গামা। তাহলে ওয়াটার ওয়েট হলো ডাব্লিউ, ডাব্লিউ দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এন এ, একটা হচ্ছে টি এ, একটা কি এন এ, একটা টি এ। তাহলে এন এ সমান ডাব্লিউ কস বিটা, টি এ সমান ডাব্লিউ সাইন বিটা। তো ভ্যালুগুলি পুট করে দাও, ডাব্লিউ ভ্যালু পুট করলে হবে গামা এল এস কস বিটা, গামা এল এস সাইন বিটা। এই যে টি এ আছে, টি এর জন্য কিন্তু এই স্লাইডটা মুভ করবে, ফেল করবে টি এর জন্য। টি এ হলো ড্রাইভিং ফোর্স, আর টি আর হলো রেজিস্টিং ফোর্স। টি এ চাবে এটাকে ফেল করাতে, আর টি আর চাবে একে ধরে রাখতে, ঠিক আছে? তাহলে এখন আসো, এটা তো ফোর্স পেলা, স্ট্রেস কি হবে, নর্মাল স্ট্রেস কি, নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স, এই যে নর্মাল ফোর্সটা কি এন এ ডিভাইডেড বাই বিসি ইন্টু 1, আর বিসি সমান হলো এল বাই কস বিটা। সেই জিনিসটা এখানে লেখানো হয়েছে। তাহলে সিগমা প্রাইম হবে গামা ইজ কজ স্কয়ার বিটা, অর্থাৎ নর্মাল স্ট্রেস, আর শিয়ার স্ট্রেস হচ্ছে শিয়ার লোড ডিভাইডেড বাই এরিয়া, এটা হবে গামা ইজ কজ বিটা সাইন বিটা। তাহলে এখান থেকে নর্মাল স্ট্রেস পেলা, শিয়ার স্ট্রেস পেলা। এরপরে আসো যে আমরা বলছি আরটা কি ইকুয়াল এন্ড অপোজিট টু ডাব্লিউ, তাহলে এন আর কি হবে ডাব্লিউ কস বিটা, আর ডাব্লিউর মতো টি আর হবে ডাব্লিউ সাইন বিটা। এবং এখান থেকে রেজিস্টিভ শিয়ার স্ট্রেস, অর্থাৎ যেটা টি আর যেটা রেজিস্ট করে, সেটা হবে কি
টিআর বাই এরিয়া অফ বেস অর্থাৎ গামা এস সাইন বিটা কস বিটা যেটা তুমি ওইখানে পাইছো, এই যে এখানে যেটা পাইলা এটা হলো তোমার এই যে এটা ইকুয়েশন নাম্বার 10, গামা এস কস বিটা সাইন বিটা। এটা হচ্ছে তোমার টি আর রেজিস্টিভ শিয়ার স্ট্রেস টিআর বাই এরিয়া। আর তোমার যে ইন টার্মস তোমার যে ডেভেলপ শিয়ার স্ট্রেস হচ্ছে সেটা হচ্ছে টাউ ডি সি প্রাইম ডি গামা সিগমা প্রাইম 10 5 প্রাইম ডি। তো এখানে সিগমা প্রাইমের ভ্যালু বসাবা, আর বসালে তোমার ইকুয়েশনটা হবে সি প্রাইম ডি প্লাস গামা এইচ কজ স্কয়ার বিটা 10 5 প্রাইম ডি। এখানে শুধু সিগমা প্রাইমের ভ্যালু বসাবে, এই যে এখানে সিগমা প্রাইম আছে না, এই যে গামা এইচ কজ স্কয়ার বিটা, এটা এইখানে বসালে ইকুয়েশনটা হবে সি প্রাইম ডি প্লাস গামা এইচ কজ স্কয়ার বিটা 10 5 প্রাইম ডি। তাহলে এখন তোমাকে এই যে ইকুয়েশন 13 টাউ ডি এটা আর উপরে যে গামা এস সাইন বিটা, এটা হলো রেজিস্টিভ আর এটা হচ্ছে ড্রাইভিং ফোর্স স্ট্রেস, এই দুটা ইকুয়েট করতে হবে। তো ইকুয়েট করলে কি হয় দেখো, এইখানে সি প্রাইম ডি একটা টার্ম বাদ গেছে, এটা প্লাস সি প্রাইম ডি প্লাস এটা হবে ডান দিকেরটা, এটা একটু ভুল আছে। তো এটাকে যদি সিম্পলিফিকেশন করো তাহলে আসবে সি প্রাইম ডি বাই গামা এস কজ স্কয়ার বিটা 10 বিটা 10 5 প্রাইম ডি। এখানে দুই একটা স্টেপ আছে, নিজেরা করে নেন। এখন এই ইকুয়েশনে তুমি যদি এই কন্ডিশন অ্যাপ্লাই করো, অর্থাৎ এফ এস সমান এফ প্রাইম সি সমান এফ 5 প্রাইম, এটা যদি অ্যাপ্লাই করো তখন তোমার কি হবে, সি প্রাইম ডি হবে সি প্রাইম বাই এফ এস, অর্থাৎ এফ এস আর এফ সি যদি ইকুয়েট করো আর এফ এস আর এফ ওয়াই যদি ইকুয়েট করো, এফ আই ইকুয়েট করো, তাহলে আসবে 10 5 প্রাইম ডি সমান 10 5 বাই এফ এস। এই দুইটা ভ্যালু 10 5 প্রাইম ডি এবং সি প্রাইম ডির ভ্যালু এই যে ইকুয়েশন 14 এ যদি পুট করো এবং সিম্পলিফাই করো, তাহলে তোমার ফ্যাক্টর অফ সেফটি ইকুয়েশন আসবে এটা ইকুয়েশন 15 যেটা আছে সি প্রাইম গামা এইচ কজ স্কয়ার বিটা 10 বিটা প্লাস 10 5 প্রাইম ডিভাইডেড বাই 10 বিটা। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফ্যাক্টর অফ সেফটি ফর ইনফাইনাইট স্লোপ উইদাউট সিপেজ। তাহলে এটা বের করতে আমার কি কি জিনিস লাগবে, সয়েলের তিনটা প্রপার্টি লাগবে, একটা হচ্ছে গামা, একটা হচ্ছে সি প্রাইম, একটা হচ্ছে 5 প্রাইম। আর জিওমেট্রিক প্রপার্টি লাগবে স্লোপের, কি স্লোপের হাইট এইচ এবং স্লোপের অ্যাঙ্গেল অর্থাৎ স্লোপ অ্যাঙ্গেল বিটা হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেল আছে। পাঁচটা আননোন যদি জানা থাকে তাহলে আমি কি করতে পারবো, সি পাই সয়েলের ফ্যাক্টর অফ সেফটি ইনফাইনাইট স্লোপের ক্ষেত্রে উইদাউট সিপেজ বের করতে পারবো। এখন আসো, ওই স্লোপ ম্যাটেরিয়ালটা যদি স্যান্ডি হয় অর্থাৎ কোয়েশনলেস সয়েল অর্থাৎ যার কোয়েশন নাই, তাহলে এখানে সি প্রাইমটা হয়ে যাবে তখন 0। তাহলে তোমার ফ্যাক্টর অফ সেফটি ইকুয়েশন হবে কি 10 5 প্রাইম ডিভাইডেড বাই 10 বিটা, অর্থাৎ তোমার ইনফাইনাইট স্লোপ যেটা আছে তার ফ্যাক্টর অফ সেফটিটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ হাইট, যত হাইট হোক না কেন তার সাথে এটা কোনো সম্পর্ক নাই, সম্পর্ক কি পাই এবং বিটার সাথে, অর্থাৎ বিটা যতক্ষণ পাই এর থেকে কম থাকবে ততক্ষণ এটা স্টেবল, যে মুহূর্তে বিটা পাই এর থেকে বেশি হবে তখনই আনস্টেবল, আর যখন সমান হবে তখন ক্রিটিক্যাল। এটা হলো গ্র্যানুলার সয়েল বা সি সমান 0, সি প্রাইম সমান 0 সয়েলের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি ইনফাইনাইট স্লোপের জন্য উইদাউট সিপেজ। এখন আমরা আগের ইকুয়েশনে যদি এই যে ইকুয়েশন 15 আমরা যদি ফ্যাক্টর অফ সেফটি 1 ধরি অর্থাৎ ক্রিটিক্যাল, তখন যে হাইটটা হবে সেই হাইটটা হবে এইচ ক্রিটিক্যাল। তাহলে এখানে এই ইকুয়েশনে ফ্যাক্টর অফ সেফটি 1 ধরবা, এইচ সমান এইচ ক্রিটিক্যাল ধরবা, ধরে যদি সিম্পলিফাই করো অর্থাৎ বাম পাশ ডান পাশ যদি ক্লিয়ার করে নিয়ে আসো, তখন এইচ ক্রিটিক্যাল সমান হবে সি প্রাইম বাই গামা 1 বাই দিস। এখন এইখানে তোমার কি এইচ ক্রিটিক্যাল অর্থাৎ কতটুকু হাইট পর্যন্ত তোমার স্লোপটা সেফ, মানে এই হাইট পর্যন্ত সেফ, এর বেশি হলে এটা কি আনসেফ, তাহলে কতটুকু সেফ সেটা বের করার জন্য বের করতে হবে, মানে এই হাইটের নিচে হলে সেফ,
এই হাইট হলো ক্রিটিক্যাল, এই হাইটের উপরে হলে এটা কি হবে, ফেল করবে। তাহলে তার জন্য আমার কি কি ভ্যালু লাগবে, সি প্রাইম লাগবে, গামা লাগবে, ফাই প্রাইম লাগবে এবং বিটা লাগবে, চারটা জিনিস জানা থাকতে হবে। তাহলে আমার স্লোপ অ্যাঙ্গেলটা যদি আমি জানি, স্লোপ অ্যাঙ্গেল যদি আমাকে ফিক্স করে দেওয়া হয়, তাহলে যে সয়েল দিয়ে আমি স্লোপটা বানাবো সে সয়েলের গামা, সি প্রাইম এবং ফাই প্রাইম আমাকে ল্যাবের থেকে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে 16 নম্বর ইকুয়েশন থেকে তুমি দুইটা জিনিস করতে পারবে, আইদার স্লোপ ফিক্স থাকলে এইচ ক্রিটিক্যালটা জানতে পারবা, অথবা হাইটটা ফিক্স করে দিলে তুমি স্লোপ কত পর্যন্ত দিতে পারবা সেটা বের করতে পারবে, যে কোনো একটা করা যাবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়াবো, মানে এটা প্রথম দিন, তো এর পরের গুলো কিন্তু সিমিলার। মেইন জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে এই জিনিসটা, এই যে মেইন জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে এই যে ড্রাইভিং ফোর্সটা কোনটা, সরি কি এই যে দেখো ড্রাইভিং ফোর্স আবার সরে যাচ্ছে। আচ্ছা দেখো ড্রাইভিং ফোর্সটা কোনটা, এই যে ড্রাইভিং ফোর্সটা হচ্ছে টিএ, আর রেজিস্টিং ফোর্স কোনটা, এই দুইটার তুলনা হবে সব সময়। ফ্যাক্টর অফ সেফটি বের করতে হলে আগে আমাকে ড্রাইভিং ফোর্সটা জানতে হবে আর রেজিস্টিং ফোর্সটা জানতে হবে যে কোনো কেসে। তো এখন আমি এই দুইটার থেকে রেশিও বের করে আমি বের করতে পারবো ফ্যাক্টর অফ সেফটি। আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কনসিডারিং সিপেজ, অর্থাৎ এইখানে যদি পানি থাকে, পানিটা যদি এদিকে উঠা চলে আসলো, তখন ফ্লাড হলো বা কোনো কারণে, তখন এখানে একটা এক্সট্রা ফোর্স আসবে পানির জন্য, সেটা হলে তোমার ফ্যাক্টর অফ সেফটি কিরকম চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা আগামী ক্লাসে দেখবো। অর্থাৎ স্টেবিলিটি অফ ইনফাইনাইট স্লোপস উইথ সিপেজ, এখন যেটা আছে এটা হলো উইদাউট সিপেজ, এরপরে যেটা আসবে সেটা হবে উইথ সিপেজ। এখন বলো, আজকে এইটুকু পড়াচ্ছি কারণ আমার একটা মিটিং আছে। এখন বলো যে এই যে স্লাইড গুলো দেখছো এখানে আমরা কি কি পড়ছি, একটা হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি, স্লোপ কি জিনিস, আর্টিফিশিয়াল স্লোপ, ন্যাশনাল স্লোপ, স্লোপ ফেলিউরের কারণগুলি কি কি, কেমন ফ্যাক্টর অফ সেফটি কয়টা, তিনটা, তারপরে হচ্ছে ইনফাইনাইট স্লোপের ক্ষেত্রে উইদাউট সিপেজ আমরা কিভাবে ফ্যাক্টর অফ সেফটি বাইর করব সেটা, একটা হচ্ছে কোহেসিভ সি পাই সয়েলের জন্য, আরেকটা হচ্ছে শুধু পাই সয়েলের জন্য। এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা, একটা আমরা বিএম দাসের বই ফলো করতেছি, কেমন বলো, কোন স্লাইডে প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি ওই স্লাইডে যাব। স্যার এখানেই স্যার একটু মানে এখানে স্যার আমরা হাইটটা বের করলাম ইনক্লাইন, তো স্যার লেন্থটা এখানে হরাইজন্টাল মেজার করছে কেন স্যার? হ্যাঁ ল্যান্ডটা হরিজন্টাল করছি, ল্যান্ডে তুমি যে ভলিউমটা মাপবা না এটা খুব একটা ভেরি হয় না, আবার সামনে যেটা পাবো ওইটাতে দেখবে ইনক্লাইন, যেহেতু পোর ওয়াটার প্রেসার আসবে সেটা ইনক্লাইন আসবে, এখানে খুব একটা বেশ কম হয় না। আর স্যার আমরা যখন মানে ক্রিটিক্যাল বের করতেছিলাম তখন স্যার বলছিলাম যে আসলে না স্লোপটা, না কোথায় এখানে, আমি তো হরিজন্টালে ধরছি না। স্যার এটা তো মানে এইচটা ধরলাম ইনক্লাইন, তো স্যার এলটাও ইনক্লাইন। না এলটা ধরছি তো, তুমি খেয়াল করো না, এলটা তো হরাইজন্টাল, কিন্তু আমি যেই ফেসে এরিয়া ধরছি সেটা বিসি না, বিসিটা হচ্ছে এল বাই কস বিটা, আমি তো হরাইজন্টাল ইনক্লাইনে তো ধরছি, তুমি ভুললে তো হবে না। লোডটা পড়তেছে কি এন এ পড়তেছে কোন এরিয়ার উপরে, বিসির উপরে না। স্যার আমরা NA ভলিউমটা যখন বের করলাম, হ্যাঁ হ্যাঁ এন এটা কি নর্মাল ফোর্স, টি এটা হলো শিয়ার ফোর্স। আমরা যখন স্ট্রেস বের করি কি লোড ডিভাইডেড বাই এরিয়া, ও তুমি যেটা বলতেছো ওই যে ইয়েরটা, স্যার ভলিউমটা যখন বের করলাম না, এইচ না, ইন্টু এল ওইটা- ইন্টু, ওই ভলিউমে খুব একটা এফেক্ট আসে না, ঠিক আছে। জি স্যার। আর এইচ এর বিষয়টা স্যার মানে আমরা যখন বললাম যে ক্রিটিক্যাল যখন বের করলাম যে স্লোপটা এটা যখন আমরা ঠিকঠাক, এজিউম করে নিছি যে এইচ
ডেপথে কি ফেলিউর সারফেসটা আছে। এটা একটা ট্রায়াল, দুইটা ট্রায়াল, অনেকগুলো ট্রায়ালে আসতে হবে। যখন এই ফ্যাক্টর অফ সেফটি ক্রিটিক্যাল হবে, অর্থাৎ 1 হবে, তখন যে এজটা হবে সেটা হচ্ছে এই এজ। এখন আমি একটা এজ ধরলাম, আমারটা 5 ফিট বা 20 ফিট, তুমি একটা ধরলা 30 ফিট, কথা বুঝছো না? এক একজনেরটা এক এক রকম, এক একটা ইউজ করলে তুমি কি পাবা, ফ্যাক্টর অফ সেফটি ভ্যালু এক একটা পাবা। তাহলে যেটা করে ফ্যাক্টর অফ সেফটি 1 হবে সেটাই হচ্ছে এজ ক্রিটিক্যাল। এটা একটা অ্যাসিউম করে নেওয়া হলো যে এইচ ডেপথ নিচ্ছে, এইচ ডেপথ বটমে আমার ফেলিউর সারফেসটা আছে, এটা অ্যানালাইসিসের জন্য করে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা স্লাইড থেকে সরে যাচ্ছি। আজকে এই পর্যন্তই, কেমন? আবার একটু মিটিংও আছে, আর ওদেরকে যা পড়াইছি তোমাদেরকেও তাই। নেক্সট ক্লাসে আমরা আরেকটু আগে যাব। রমজানে কতদিন তোমাদের ক্লাস, কিছু বলছে? না স্যার, আমাদেরকে তো স্যার কিছু জানানো হয়নি, নোটিশও পাইনি। আচ্ছা, পাবা, আমার মানে খোঁজ নিয়ে দেখি রমজানে ক্লাস হবে কিছু, ঠিক আছে? আর আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব, পরে আমি দিব, গত যেটা সেটেলমেন্ট হয়েছে একটাই দিব অ্যাসাইনমেন্ট, কেমন? ওইটা জমা দিতে হবে, পরে আমি রেডি করি, তারপর ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? স্যার টপিকটা কি হইতে পারে স্যার অ্যাসাইনমেন্টের? এটা তো আমি নিজে এখনো জানি না, এখনো ও, ready জি স্যার। করিনি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।